আরুষ, এটা কোথায় গেছিলে? হ্যাঁ আমি হ্যাঁ আমি তো ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলে? মেলায়। কোন মেলায় জানো? এই মেলায়। এই মেলায়? এটা রক্তগাজীর মেলা বলে না? না রতনগাজীর মেলা, তাই তো? কি মেলা বলে এটা? মেলা। রক্ত মেলা। তো যাই হোক, এটা হচ্ছে একটা মুসলিম সম্প্রদায়ের মেলা, কিন্তু এখানে সব রকম সম্প্রদায়ের মানুষরাই যায়। বেশিরভাগটা হিন্দুদেরই আমি ওখানে দেখেছিলাম পুজো দিতে। তো এই মেলায় সমস্ত রকমই জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত রকমের জিনিস, মাটি থেকে কাঠের থেকে বাচ্চাদের খেলনা, হার, দুল, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমরাও গিয়েছিলাম। দেখো, এটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আর এই যে ফুলের দোকান বসেছে, মানে রাস্তার মধ্যেই দোকানগুলো বসে। আর অনেকটা জায়গা থেকেই মেলাটা হয়, অনেকটা বড় জায়গা। আর এখানে আমরা ঘুগনি খেয়ে নিলাম। আর এখানে আমরা কিনেছিলাম কি কিনেছিলাম এখান থেকে আমরা? খাবার। কি খাবার? এইগুলো খাবার। এই যে আরুষ হচ্ছে কি না, আমরা যখন জিলাপি কিনছি ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান থেকে কিছু বাদাম তুলে আর খাচ্ছিল। আর এই হচ্ছে আর এটা একটা পুণ্য পুকুর, মানে ওখানে সবাই স্নান টান করে তারপরে পুজো টুজো দিতে যায়। মানে মুসলিমদের যে এই যে ইয়েটা আছে, এটাকে কী বলে আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এখানে পুজো দেয়। আর ওখানে একটা নিয়ম আছে, মাটির কিছু ঘোড়া পাওয়া যায়, যেগুলো নিলে আমরা যেমন মন্দিরে গিয়ে ঢিল বেঁধে আসি, সেই রকম ওখানে ওই ঘোড়াগুলো বেঁধে আসতে হয়। আর এইগুলো হচ্ছে আরুষ কিনেছিল মেলা থেকে, 5 টাকা করে নিয়েছে। এগুলো আমরাও ছোটোবেলায় কিনেছি। এই যে গ্যাস, বালতি, হাঁড়ি, বিভিন্ন রকমের জিনিসপত্র কিনেছিল। 5 টাকা করে পিস নিয়েছিল। তো ও কিনে নিয়ে আসলে ওকে কিনে দেওয়া হয়েছে, কারণ আমাদের জিনিসপত্র নিয়ে টানাটানি করে। আর এই ঢোলটাও কিনেছে। কত নিয়েছিল এটা? 100 টাকা, 140 টাকা দাম বলেছিল। তো কমিয়ে আমরা 100 টাকা দিয়ে কিনেছি। আর আর কি কিনেছো আরুষ? ঢোল তো কিনেছো, আর কি কিনেছো? কিচ্ছু না। আর কিচ্ছু কেন নেই? তুমি মিথ্যে বলছো কেন? এইগুলো আর এই যে এইটা আমি নিজে কিনেছি ঘর সাজানোর জন্য। অন্যান্য মেলায় দেখেছিলাম এগুলো 80-90 করে দাম বলছিল, কিন্তু ওই মেলায় জিনিসপত্রের অনেকটাই কম দাম ছিল। এটাও কিনেছি, এটা নিয়েছিল আমার 70 টাকা দাম বলেছিল, 60 টাকা দিয়ে। আর এই যে আরুষ খাচ্ছে নিমকি, এটাও আমরা মেলা থেকে কিনে এনেছি।